আদি ছোট করে তো মনে প্লিজ করো না ধরা তো এটা হচ্ছে ফতালি বাজার, কেন্দ্রীয় বগুড়ার কেন্দ্রীয় বাজার আর কি, সবচেয়ে বড় বাজার এটা ফতালি বাজার। এটা হচ্ছে মাজার শরীফের সাইনবোর্ড, আর এই পাশে একটা বিশাল বহুতল বিল্ডিং তৈরি হচ্ছে। তো চলুন যাওয়া যাক ফতালি বাজারের ভিতরে। একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখুন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এটা হচ্ছে আমাদের ফতালি মাজার, ফতালি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ এটা। আর এই যে দেখুন বাম পাশে এটা হচ্ছে কালী মন্দির, ওই দেখেন শ্রী শ্রী আন্দামাই মা কালী মন্দির। আর এটা হচ্ছে আমাদের ফতালি বাবার মাজার শরীফ, হযরত শাহ সুফি ফতেহ আলী আশকুলি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ এটা। বন্ধুরা দেখলেন, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বগুড়া শহর। মাশাআল্লাহ, এখানে কোনো সম্প্রীতি অভাব নেই, আমাদের ভালোবাসার কোনো অভাব নেই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব একসঙ্গেই থাকি। ওই জন্যে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখালাম সকালবেলা ভোরবেলা। তো দেখেন এই পাশে কিন্তু কালী মন্দির, এটা ফতালি বাজারের একটা ঐতিহ্য। আর এটা হচ্ছে আমাদের ফতালি বাবার মাজার শরীফ। এখানে কিন্তু মানুষজন নামাজ আদায় করে এবং কবর জিয়ারত করে, এখানে কবর জিয়ারত করে, এখানে মানুষ পূজা পাঠ করে। তো বন্ধুরা, আজকে ফতালি বাজার নিয়ে আসলাম আপনাদেরকে। গতকাল একটা শর্ট ভিডিও ছাড়ছি, ওই ভিডিওতে একটা মহিষের ভিডিও ছাড়ছি আমি। ওই মহিষটা আজকে জবাই হয়েছে, ওটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এবং গোশ কত করে বিক্রি করে সেটাও আপনাদেরকে জানাবো। চল বলো ভাই, এটা কয় মন ওজন সার? এটা 4.5 5.5, অনেক বড়, অনেক বড় পিছনের গান। আজকে ফতালি বাজার চলে আসলাম। এতো এই পাশে একটা বিশাল বড় একটা রাখা আছে ষাঁড় গরু, মাশাআল্লাহ, বিশাল একটা ষাঁড়। মোষটা কাজ করা হয়ে গেছে, এখন চামড়া পরিষ্কার করতেছে ভাইরা। এই দুই পাশে মহিষের দোকান দেখাচ্ছে আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করতেছি আল্লাহ পাকের নাম নিয়ে, যিনি নিহাত দয়ালু ও রহমত দানকারী। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ফতালি বাজারে, বগুড়ার সবচেয়ে বড় বাজার যেটা ফতালি বাজার, কেন্দ্রীয় বাজার বলা হয়। এই বাজারে আজকে আপনাদেরকে দেখাবো মহিষ ও গরুর গোশ কি দাম বিক্রি হচ্ছে এবং কেমন গরু বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বড় ভাই, এটা কি মহিষ? না না, এটা গরু। এটাও তো অনেক বড় গরু মাশাআল্লাহ। এটা মোষের মাংস। এই তো আপা, কেমন আছেন? মোষের গোশ নিতে যাচ্ছেন? 3 কেজি 20 গ্রাম মোষের গোশ নিতে যাচ্ছেন এত সকালেই? আর হচ্ছে এই তো মোষের গোশ, এটা অনেক চর্বি বাড়াইছে, গোশত মাশাআল্লাহ সেরকম দেখার মতো। আচ্ছা লিলু ভাই, এখন বলেন মোষ, এই মহিষের গোশ কত করে বিক্রি করলেন? 750 টাকা। মাশাআল্লাহ, অনেক কম আছে, অন্যান্য জায়গায় 800 টাকাও বিক্রি হচ্ছে। আপনাদের যে মোষ কালকে দেখলাম, এত সুন্দর মোষ, ভাই এটা কোন হাট থেকে নিয়েছেন? কোন জায়গায়, কোন হাট থেকে নিয়েছেন? হাট থেকে বাইরে থেকে? মোলামগাড়ি থেকে। ও মোলামগাড়ি থেকে নিয়ে এসছেন। কত নিচ্ছে দাম এটা? 2,85,000। তো শুনলেন আপনারা, 2,85,000 টাকা এই মোষের দাম। গতকালকে এই মোষের একটা শর্ট ভিডিও দিচ্ছি আমি আমার চ্যানেলে, আপনারা গেলে দেখতে পারবেন। সেই মোষটাই এটা, অনেক বড় একটা মোষ, এটা ষাঁড় মোষ, আর মোষ যেটাকে বলা হয় আর কি। আচ্ছা বড় ভাইয়ের সাথে আর একটু কথা বলি। এই গরুটা তো অনেক বড় গরু জবাই করছেন বড় ভাই।
ভাই এটার কয় মন ওজন? এটা আপনি 6.5 6.5 মন। ভাই গরু এটা কত দিন 6.5 মনের গরু? 2,10,000। 2,10,000। ভাই গরু গোশ কত করে কেজি বিক্রি করতেছে? গরু 700। গরু 700 টাকা। মাশাআল্লাহ। এটা আমার আপা মহিষের গোশ নিল। কালী বাজারে গরু গোশ বিক্রি হচ্ছে 700 টাকায় কেজি, আর মহিষ বিক্রি হচ্ছে 750 টাকায় কেজি। ওই মহিষের গোশ মাশাআল্লাহ দেখার মতো, খুব সুন্দর গোশ। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন ওই পাশে সিনাগুলো কিভাবে লটকানো আছে দেখুন। মাশাআল্লাহ, মহিষের সিনা গরুর সিনা দুটো একসাথে ওখানে রাখা। মাথাটা এই পাশে রেখে দিল, এখানে ঝুলে রেখে দিল মাথা। এটা মহিষের মাথা। গতকাল পুরো শহর ঘুরেছে এই মহিষ, পিছনে মাইক দিছে, মাইক দিয়ে বলছে গোটা শহরে এই মহিষের মাংস বিক্রি হয় ফতেলি বাজারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে। গরু গোশ কত বিক্রি করতেছেন কেজি? ফতেলি বাজারে 700 টাকায় গোশ বিক্রি হচ্ছে। খুব সুন্দর দেশি ষাঁড় গরু জবাই করছে, দেখার মতো গোশের কোয়ালিটি মাশাআল্লাহ। তাহলে সিনা বাই ধরে আছে। মাশাআল্লাহ, পিছনের রান, এটা পিছনের রান, এটা সামনের রান, এটা স্টেক, আর এটা সিনা ধরে আছে ভাই। গরুর একটা পুরো আগা রান রাখা আছে ওখানে সিনে সহ। তো দেখলেন আপনারা, আপনাদের যদি গোশ লাগে ফতেলি বাজার চলে আসতে পারেন। ফতেলি বাজার এসে দেখেন গোশ কীরকম দামে বিক্রি হচ্ছে, দেখালাম এটা আপনাদেরকে। গোশের কোয়ালিটিও ভালো, আপনারা গোশ নিতে পারেন। এখানে গোশ অনেক পরিষ্কার করে কেটে দেয়। ফতেলি বাজার তো বড় বাজার, এখানকার নাম ডাক অনেক আগের থেকেই আছে। আপনারা গোশ নিতে পারেন, এসে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা চলুন, সাথেই থাকুন। সকালবেলা অনেক ভোরবেলা আজকে চলে আসছি বাসা থেকে। দেখি আপনাদেরকে মোষ আর একটু দেখাবো। মহিষের মাংস বিক্রি হচ্ছে, এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর ওই পাশে মহিষের দোকানে ভিড় লেগে গেছে, মহিষের গোশ বিক্রি হচ্ছে। আর এই পাশে গরুটা ফালানোর জন্য প্রস্তুতি চলতেছে। দেখেন কত বড় গরু, আর লোক হচ্ছে মাত্র 4 জন কি 5 জন। আমরা কুরবানির সময় এত বড় গরু ফালানোর জন্য না হলে 20 জন মানুষ লাগবে আমাদের। আর এনাদের কৌশল দেখেন, পেটের ভিতর দিয়ে এই পাশে রশিটা পার করলো। আবার পড়ে গেছে মিস করছিল। এখন পাগুলো এইভাবে বাধা ফেলা হবে। খালি পল যা বাগদান আর গুড্ডা বাগদান বড়ই ছিলাম কাটতেও পারি। এমনি বটি দিয়েও কাটতে ছোট করে তোমার প্লিজ করো না। হচ্ছে বলতাম মহিষের গোশ কাটা হচ্ছে, ভাই কাটতেছে হাতটা। ভাই এটা কি আগা রানের হাত? হ্যাঁ, এটা তো নরম হয়। এটা
একটু বড় বড় পিসি কাটতেছে লিলু ভাই, যাতে বাড়িতে সাইজ করে নিতে পারে। মুসের ডালি কয় কেজি হলো? 7 কেজি 660 গ্রাম ব্যাগ দেন। ব্যাগ দেন তোমাকে। বড় ব্যাগ ছোট ব্যাগ দিয়ে বড় ব্যাগ ছোট ব্যাগ বড় ব্যাগের দরকার বলে এখন হলো 7 কেজি 660 গ্রাম। বড় ব্যাগ না মাশাআল্লাহ, কাস্টমার অনেক ভিড় করছে, আরো চলে আসতেছে কাস্টমাররা। তো বন্ধুরা দেখলেন আজকে পটকালি বাজারে গরু মহিষের মাংস কীরকম দামে বিক্রি হচ্ছে এবং কেমন দেখলেন। কালকে মহিষ দেখাইছে, আজকে গরু দেখালাম আপনাদেরকে। এখানে লাইভ একটা গরু জবাই হচ্ছে, আর মহিষের গোশ বিক্রি হচ্ছে 750 টাকা, গরুর গোশ বিক্রি হচ্ছে 700 টাকা। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আর আল্লাহ পাক আল্লাহর অশেষ সহমত দান করুক আপনাদের। আল্লাহ হাফেজ।